আমার রান্না করা খাবার যখন পরিবারের সবাই খেয়ে বলে অনেক মজার হয়েছে, তখন নিজের কাছে না একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আজকে বছরের প্রথম সজনে ডাঁটা রান্না করলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে ব্লগটা কাটাকুটি থেকে শুরু করছি। গতকাল হচ্ছে এই সজনে ডাঁটাগুলো নিয়ে আসে হাটে থেকে, আর এত পরিমাণ দাম, এই মাত্র কয়েকটা সজনে ডাঁটা নিয়ে আসে 100 টাকা দিয়ে। এত পরিমাণ দাম, মানে বছরে যে জিনিসটা প্রথম উঠবে সেই জিনিসটার বাজারে এত পরিমাণ দাম যাবে যা বলার বাহিরে। অনেকে বলে না গ্রামে থাকলে তরতাজা ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, আর যেমন পাওয়া যায় তেমনি আবার দামও থাকে। কিন্তু শহরে তো সেই আগে থেকে দাম যা বলার বাহিরে, কিন্তু এখন গ্রাম আর শহর একই হয়ে গেছে। যাই হোক, আবার সজনে ডাঁটাগুলো কাটা শেষ, এই তো আমি রান্না করতে চলে আসি। আর আজকে সজনে ডাঁটা আর সরিষা দিয়ে একটা ঝোল করব, খেতে ভীষণ মজার হয় ওটা। আর এখানে হচ্ছে আমি গরু মাংসটা কষিয়ে নেবো। এখানে সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি সেহরির জন্য রান্না করব। এটা হচ্ছে আমি প্রথমে কষিয়ে রাখি, আর ইফতারের পর যেটুকু থাকে সেটা আমি ইফতারের পরে রান্না করি। আমি শুধু ইফতারে আমরা যা যা খাবো সেটা আমি বিকাল টাইমে রান্না করি, আর যা যা থাকে সব বেশিরভাগ টাইমে আমি ইফতারের পরে রান্না করি। আমার মনে হয় কি ওটাই ভালো হয়। আর যদি আমি সব কিছু মানে ইফতারের আগ দিয়ে করার চেষ্টা করি, তাহলে দেখা যায় আমার ইফতারের টাইমটাও অনেক মানে হয়ে যায়। আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে একা হাতে সব কিছু করতে হয়, তাই সব কিছু একটু ম্যানেজ করে করতে হয়। তাই আমি বেশিরভাগ মানে সেহরির রান্নাটা ইফতারের পরে করি। এই তো আমি গরুর মাংসটা একটু কষিয়ে রাখবো, আর ইফতারের পর ঝোল আর আলু দিয়ে কষিয়ে নেব। আর এখানে হচ্ছে আমি সেই সজনে ডাঁটা রান্না করব। প্রথমে এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে, আর যে যেমন ঝাল খায় সেমনভাবে দেবে। তারপর এখানে সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা। এই তো আমি সরিষাগুলো দিয়ে দিলাম। সরিষাগুলো আমি আগে বেটে রাখছিলাম। এরপর আমি দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সরিষার তেল। যেহেতু আমরা সরিষার তেল দিয়ে রান্না করে খাই, তাই আমি সব কিছুতে সরিষার তেলই ব্যবহার করি। আর এই সরিষার তেলটা একদম খাঁটি সরিষার তেল। যাই হোক, আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব। মাখিয়ে একদম উপরে তেল তুলে রাখবো, যাতে মানে দেখতেই ভালো লাগে। এতে এমনভাবে মাখাচ্ছি যাতে তেল উপরে উঠে আসে। এই তো মাখানো হয়ে গেছে। এরপর আমি ধুয়ে রাখা সজনেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। আর আজকে সজনেগুলো না মানে বললাম না বছরের যে জিনিসটা প্রথমে ওঠে অতটাও বাড়তি হয় নাই, ভিতরে তো সাজই হয় নাই, একদম নরম ছিল। যাই হোক, নিয়ে আসে, তাই ভাবলাম একটু রান্নাও করি। বছরের প্রথম জিনিস, খেতেও ভালো লাগবে। আর আমার শাশুড়ি মার একটু জ্বর আসছে, তার তো মুখে কোনো কিছুই ভালো লাগতেছে না। আমার শাশুড়ি মাই বললে একটু সরিষা দিয়ে সজনে ডাঁটাগুলো রান্না করো, তাই তার ইচ্ছাতেই রান্না করলাম। আর এমনিতে এটা খেতে ভীষণ মজার হয়। এ তো আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়েছি। এখানে বেশি ঝোল দিলে একটু টেলটেলা হয়, একটু কম ঝোল দিলে একটু মাখো মাখো হয়। আর সে আমার গরু মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটু ঝোল ছাড়ছে। এটা কষাতে কষাতে যখন একদম তেল ছেড়ে দেবে তখন আমি রেখে দেবো। তারপর ইফতারের পরে আমি ঝোল দিয়ে দেবো। আর এদিকে আমার সজনে ডাঁটাগুলো মানে একদম শুকানো শুকানো আছে। আর রোজার দিনে না একটু ঝাল লবণ দেখা খুবই কষ্ট হয়ে যায়, তাও আমি দিই। মানে বেশিরভাগ টাইমে আমার হয় মানে রান্না করতে করতে একটা অভ্যেস হয়ে যায় না, এই পরিমাণ দিলে হয়ে যাবে। এখন আমি যদি পরিমাণ মতো দিই ঠিকঠাকই হয় আলহামদুলিল্লাহ। আর এদিকে আমার গরু মাংসটাও কষানো হয়েছে, উপরে তেল ছেড়েছে, এই অবস্থায় আমি রেখে দেবো। আর সজনে ডাঁটাগুলো একদম মাখো মাখো হয়ে গেছে। এরকমই একটু ঝোল ঝোল রাখবো, তাহলে খেতেও ভালো লাগবে। আর বেশি মাখো মাখো করলে আরও একটু মজা হয়। এই তো আমার রান্নাবান্নাও শেষ, আমি একটা বাটিতে নেমে নেব। এই তো দেখতে কতটাই ইয়াম্মি হয়েছে তাই না, আর খেতে ভীষণ মজার হয়েছে। গরু মাংসটা আমি কষিয়ে রাখছি। আর এই তো আমি একটু পাঙাশ মাছও ভুনা করছিলাম। এই তো সব কিছু মিলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।